নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা যারা সেকেন্ড ফেজের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, অর্থাৎ তোমরা যারা 31শে মের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারোনি ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হওয়ার জন্য, তোমরা যদি কেউ 31শে মের পরে ফর্ম ফিল আপ করে থাকো, তো তোমরা ভালো করেই কিন্তু জানো যে তোমরা ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড যে আমাদের কাউন্সেলিং হলো, এই কাউন্সেলিংগুলোতে কিন্তু তোমরা কেউ বসতে পারোনি। তো সুতরাং তোমরা যারা যারা 31শে মের পরে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ফাইনালি আজকে কিন্তু তোমরা টাইমটা দেখতে পাচ্ছ। এই টাইমের কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের যে আর কি র্যাঙ্ক কার্ড আছে, এই র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদের পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে, তোমরা কোথার থেকে গিয়ে তোমাদের র্যাঙ্ক কার্ড দেখবে? তোমরা র্যাঙ্ক কার্ডটা দেখতে পাবে তোমাদের যে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা কিন্তু তোমরা দেখতে পাবে। তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের পুরো যে র্যাঙ্ক কার্ড, সেই যে র্যাঙ্কগুলো আছে, এই র্যাঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা র্যাঙ্ক কিন্তু দেখানো তোমাদের আমার পক্ষে সম্ভব হবে না। তো তোমরা কিভাবে চেক করবে আমি তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে সেকেন্ড ফেজ যে র্যাঙ্ক কার্ড এসেছে, এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য নয়। প্রথমে বলে দিচ্ছি, তোমরা যারা যারা 31শে মের আগে, তোমরা যারা যারা 31শে মে এই ডেটের আগে যদি তোমরা কেউ ফর্ম ফিল আপ করে থাকো, বেশিরভাগই তোমরা করেছো এই ডেটের আগেই বা এই ডেটের মধ্যে তোমরা যারা যারা করেছো, তোমাদের কিন্তু নতুন করে আর কিন্তু র্যাঙ্ক কার্ড এখানে পাবলিশ হয়নি। র্যাঙ্ক কার্ড তাদের আর কি এখানে পাবলিশ হয়েছে যারা এই 31শে মের পরে অর্থাৎ কি মে মাসের পরে কি জুন মাস, অর্থাৎ 1 জুন থেকে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু এখানে আমাদের সেকেন্ড ফেজের কিন্তু যে র্যাঙ্ক কার্ড, এই র্যাঙ্ক কার্ড কিন্তু আজকে ফাইনালি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। আজকে বলতে তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে রাত 11:40। তো আজকে কিন্তু আমাদের ফর্ম যে কি বলবো র্যাঙ্ক কার্ড যে আছে, এই র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে প্রথমে এম গ্রুপের দেখাচ্ছি, তারপরে ই গ্রুপের দেখাবো। দুটোই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং এটাও বলে দিব তোমরা তোমাদের র্যাঙ্ক কিভাবে দেখবে। দেখো, আশা রাখি তোমরা যারা যারা এই যে আর কি ডেট আছে 1 জুনের পর থেকে, অর্থাৎ 31শে মের পর থেকে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমরা আশা রাখি তোমরা এই ভিডিওটা দেখছো। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু হচ্ছে আমাদের র্যাঙ্ক কার্ড, এটা হচ্ছে আমাদের এম গ্রুপের। দেখো, এখানে উপরে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ সংক্ষেপে হচ্ছে গিয়ে WBSCVT। এটা কিন্তু হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট WBSCVT। এই যে আর কি অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যদি আসো, তাহলে কিন্তু সেখানে দুটো কিন্তু লিস্ট দেওয়া আছে। বা তোমরা যদি এইভাবে দেখতে না চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা তোমরা প্রথমে ওপেন করবে। ওপেন করে কিন্তু নিচে কিন্তু অবশ্যই সেখানে কিন্তু অপশন দেখাবে র্যাঙ্ক কার্ড বলে, র্যাঙ্ক কার্ড ভিউ বলে, এরকম ধরনের কিন্তু অপশন দেখাবে। তো সেখানে গিয়ে তোমরা কি করবে, জাস্ট ডাউনলোড করবে। তোমরা যদি এখানে ক্লিক করলে কিন্তু তোমার যে নির্দিষ্ট র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা কিন্তু তোমাকে শো করাবে। আর যদি তুমি সেভাবে দেখতে না চাও, তাহলে WBSCVTর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জাস্ট নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, তাহলে কিন্তু সেখানে দুটো গ্রুপেরই দেখাবে, এম গ্রুপ এবং ই গ্রুপ। তারপরেও আমি তোমাদেরকে বলছি যে তোমরা যদি এইভাবে সার্চ করো, অর্থাৎ WBSCVT অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টলি সেই যে PDF দুটো দিয়েছে এম গ্রুপ এবং ই গ্রুপের, সেখানে গিয়ে যদি তোমরা ডাউনলোড করে দেখো, তাহলে তোমরা কিভাবে দেখবে তার আগে সেই কথাটা বলার আগে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে যে র্যাঙ্কটা আমাদের শুরু হয়েছে কথার থেকে, র্যাঙ্ক দেখো আমাদের শুরু হয়েছে 87,045 জেনারেল র্যাঙ্ক এই ক্যান্ডিডেটের নাম কি আছে এখানে দেওয়া আছে, এবং তার যে আর কি তার কাস্টও কিন্তু এখানে দেওয়া আছে। এবং এই যে র্যাঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ 87,045, এই র্যাঙ্কটা কিন্তু যে ক্যান্ডিডেট 31শে মের মধ্যে ফর্ম ফিল আপ করেছে, সেই ক্যান্ডিডেটের পরের থেকে কিন্তু এই র্যাঙ্কটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে আমি এ নিয়ে আগেই বলেছি যে তোমরা যারা যারা 31শে মের মধ্যে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের পরের থেকেই কিন্তু যে ক্যান্ডিডেটরা 31শে মের পরে ফর্ম ফিল আপ করবে, তাদের র্যাঙ্ক শুরু হবে। সেটা হতে পারে তার নাম্বার বেশি হোক বা তার নাম্বার কম হোক না কেন, সেটাতে কিন্তু কোনো যায় আসে না। যে তার নাম্বার বেশি আছে জন্য যে ফার্স্ট যে
আমাদের 31শে মের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের সঙ্গে যে তুলনা হবে সেটা কিন্তু নয়। যারা 31শে মের পরে ফর্ম ফিল আপ করেছিল তাদের র্যাঙ্ক তারপরের থেকেই কিন্তু শুরু হবে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু এখানে র্যাঙ্কগুলো কিন্তু এখানে শো করছে এবং এখানে কিন্তু প্রায় কিন্তু এখানে অনেক কিন্তু প্রায় 64 পাতার কিন্তু এখানে একটা কিন্তু পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি একদম শেষের দিকে যদি যাই, লাস্টের একদম সবার শেষের যে নাম্বার আর কি র্যাঙ্ক, সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা একবার ভাবো, এই যে র্যাঙ্কটা দেখছো, এই র্যাঙ্কটা কিন্তু একজন এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটের, এবং লাস্ট জেনারেল র্যাঙ্ক হচ্ছে গিয়ে 91,626। ভাবো কতজন ক্যান্ডিডেট এবছর ফর্ম ফিল আপ করেছে, 91,626 জন কিন্তু টোটাল ক্যান্ডিডেট কিন্তু এম গ্রুপের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের 31শে মের পরে পর্যন্ত শুরু করে টোটাল আমাদের ক্যান্ডিডেট হলো কতগুলো, 91,626 জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট। অর্থাৎ জেনারেল বলতে সবাই মিলে, সেখানে রিজার্ভেশনও আসবে, তারপর আদার্স যে আমাদের জেনারেল ক্যাটাগরি থেকে তোমরা যারা আছো প্রত্যেককে মিলে কিন্তু 91,626 জন স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছে আমাদের এই এম গ্রুপে ভর্তি হওয়ার জন্য। তো তোমরা এখন জানতে চাচ্ছ যে আমি আমার নির্দিষ্ট র্যাঙ্কটা তাহলে কিভাবে দেখব উইথিন সেকেন্ড। দেখো, এটা দেখার জন্য যে নিয়ম, সেটা তোমরা পিডিএফটা প্রথমে ওপেন করে নিয়ে নেবে যে কোনো অ্যাপ্লিকেশন থেকে। নেওয়ার পরে এখানে কিন্তু একটা সার্চে বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই সার্চে গিয়ে তুমি তোমার নাম, সেই নামটা তুমি এখানে দেবে, বা তোমার যে ফর্ম নাম্বারটা আছে, ফর্ম যখন তুমি ফিল আপ করেছিলে তখন সেখানে কিন্তু একটা নাম্বার ছিল, তো সেই নাম্বারটা কিন্তু তুমি দিয়ে দিতে পারো, বা তুমি কিন্তু তোমার বাবার নামও কিন্তু দিয়ে তুমি এখানে সার্চ করতে নিতে কিন্তু পারো। এখানে জাস্ট সার্চ করবে, সার্চ করলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার কিন্তু পুরো সেটা দেখিয়ে দিয়ে দিবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের যে ফর্ম নাম্বার আছে, এই ফর্ম নাম্বারটা দিয়েই কিন্তু তুমি এখানে সার্চ করো, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। দেখা গেল তুমি নাম দিয়ে সার্চ করে দেখছো, তাহলে সেক্ষেত্রে সেই নামে কিন্তু অনেক ক্যান্ডিডেট হতে পারে তোমার নামের, তার জন্য কিন্তু সেখানে একটু খুঁজতে কিন্তু তোমার অসুবিধাও হতে পারে। তবে হ্যাঁ, যখন তুমি তোমার নাম দিয়ে এখানে সার্চ করে দেখবে, তখন কিন্তু এটা মনে রাখবে যে তুমি তোমার নামটাই শুধু দিয়ে এখানে সার্চ করো, এই নয় যে তুমি তোমার নামও দিলে এবং তোমার বাবারও নাম দিয়ে দিলে। দুটোই যদি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু নাও কিন্তু দেখাতে পারে, ঠিক আছে। তো তুমি তোমার নামটা দিয়ে কিন্তু এখানে সার্চ করতে পারো, বা তুমি তোমার ফর্ম যে নাম্বার আছে, আমি বলবো তোমাদেরকে তোমার যে ফর্ম নাম্বার আছে সেই ফর্ম নাম্বার দিয়ে কিন্তু তুমি এখানে তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। দেখো এখানে কি কি কোটা আছে, প্রত্যেকটা কোটা সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। জেনারেল র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক, তারপরে তোমরা যারা পিবি এসএসডি কোটা থেকে আছো তারও কিন্তু এখানে র্যাঙ্ক দেখাচ্ছে। তারপরে এখানে পিএইচ র্যাঙ্ক আছে। এখানে দেখো অনেক কিন্তু নো আছে, যারা নো আছে অর্থাৎ তারা কিন্তু পিবি এসএসডি বলে যে কোর্স হয়ে থাকে সেখানকার কোর্স করেনি, তার জন্য কিন্তু তাদেরকে এরকম দেখাচ্ছে। তবে কিছু কিছু ক্যান্ডিডেটের দেখো এখানে কিন্তু ইএসও কিন্তু আছে, ঠিক আছে। তো পিবি এসএসডি কি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যাই হোক, এটা হয়ে গেল আমাদের এম গ্রুপের কিন্তু লিস্ট। তো এম গ্রুপের শেষ পর্যন্ত কত র্যাঙ্ক বললাম তোমাদের, প্রায় কিন্তু আমরা বলতে পারি প্রায় 1 লাখের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ করেছে এই বছর। এবার আসি আমরা আমাদের ই গ্রুপেরটা একটু দেখে নিয়ে নিই। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড ফেজ এম গ্রুপের র্যাঙ্ক কার্ডের লিস্ট। এরপরে আমরা দেখে নিই সেকেন্ড যে আমাদের সেকেন্ড ফেজের ই গ্রুপের লিস্টটা আমরা একটু দেখে নিই। দেখো তোমরা যারা ই গ্রুপ থেকে আছো এবং তোমরা যারা 31শে মের পরে ফর্ম ফিল আপ করেছিলে, এটা হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ সংক্ষেপে WBSCBT। তোমরাও সেম ওই একই আমাদের যে কি বলবো আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা যাবে, গিয়ে কিন্তু তোমরা সার্চ করে নিতে পারবে। সার্চ করতে বলতে WBSCBT বলে লিখবে, লিখে সেমভাবে এম গ্রুপে যেভাবে আমি বললাম সেমভাবে কিন্তু এখানেও তোমরা দেখে নিবে, ঠিক আছে। বা তোমরা তোমাদের প্রোফাইলে গিয়েও কিন্তু এখানে দেখতে পাবে। তো দেখো এখানে প্রথম যে র্যাঙ্ক আছে এখানে 2002 আছে জেনারেল র্যাঙ্ক, এবং তারপরের যে লাস্ট যে র্যাঙ্ক আছে সেই লাস্ট র্যাঙ্ক কিন্তু এখানে 2217 জেনারেল র্যাঙ্ক। টোটাল কিন্তু এতজন স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই কিন্তু করেছে আমাদের ই গ্রুপের ট্রেডে ভর্তি হওয়ার জন্য। টোটাল একদম 31শে মের আগে পর্যন্ত তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে এবং 31শে মের পরে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, দুই ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে মিলিয়ে কিন্তু টোটাল ই গ্রুপের যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা কিন্তু 2217টি, ঠিক আছে। আশা রাখি বোঝাতে পারলাম। যদি তোমাদের এই
এম গ্রুপের র্যাঙ্ক কার্ড, ই গ্রুপের র্যাঙ্ক কার্ড রিলেটেড বা আইটিআই রিলেটেড যদি যে কোনো তোমাদের ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমি কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করার কিন্তু অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।